And to the 159th birthday celebration of Kavi Guru Rabindranath Tagore. These are trying times, and I'm happy that Niladri could put together this show in a short time. Actually, this came about during my conversation with Joydev Da a few days back. And I thought, why not? And called up Niladri, who did the rest. We had booked the community hall and the auditorium, but as you all know, it will not be allowed. We will be very lucky if even Durga Puja is allowed to be held this year in the Kanchanbagh Community Hall. So be mentally prepared for a very watered down puja. We will take a decision depending on the situation in a month or so. I will also urge you all to help the community around you, and two of the societies which you all can help or donate is the Chief Minister's Relief Fund and Bharat Sevashram, who have been distributing food to the immigrants and the needy. We are also going to donate from Kristi Goshti's side. I hope all the members are doing well and are safe. I thank all the artists and the participants for joining us online. সবাই ভালো থাকবেন, শুভ 25শে বৈশাখ and শুভ সন্ধ্যা. Thank you. Thank you, Amit Da, for your good welcome address. Now I request Shivnath Somda, President Kristi Goshti Trust, to say a few words to our community. আমি কৃষ্টি গোষ্ঠী সবাইকে স্বাগত জানাচ্ছি 159তম রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে। খুবই ভালো লাগছে এত দূরে বসে তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি এবং আরো সুখের ব্যাপার সবাইকে সুস্থ দেখতে পাচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবার চেষ্টা করবে। আর এই লাইটার সায়েন্স সবাই যার যার বাড়িতে সিঙ্গারা যা হয় বানিয়েছো সেগুলো খেয়ে নিও, একসঙ্গে বসে খাওয়া গেল না। আর যেটা অমিত যেটা বললো, আমাদের সমস্ত প্রোগ্রামই এখন হয়তো এরকম অনলাইন করতে হবে। আমার সঙ্গে কৃষ্টি গোষ্ঠী প্রেসিডেন্ট অমিত এদের সঙ্গে জয়দেবটা কেটে সোমদা কেটে গেছে মনে হচ্ছে তাই। থ্যাংক ইউ। নাও আই রিকোয়েস্ট our Rabindra Sangeet by Anjika Mukherjee. Anjika, Abeda, I think you are there. Yes, I am there. Yeah, please. You Very can much. start. Yeah, you can. So everybody can see me. সবাই দেখতে পাচ্ছো? Yes, yes. 25শে বৈশাখের শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই জানে 159তম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর দেবের আজকে বার্থ সেনেটারি, আমরা ওইটাই সেলিব্রেট করবার জন্য। দুর্ভাগ্যপূর্ণ এরকম করতে হচ্ছে, কিন্তু এইটাও একটা আলাদা প্ল্যাটফর্ম, সবাইকে যেন ভালো করেই সবাই শুনবে। একটা গান সেই জন্য তার ওয়েব থেকে করছি, সেটা যদি ভালো লাগে সবাইকার মধ্যে। লেটস স্টার্ট।
ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ অঞ্জিকা, খুব সুন্দর একটা গান আমাদের সামনে পরিবেশন করার জন্য। এবারে আমি অনুষ্কা সেনকে এবারে আমি বলবো একটা কিবোর্ডে রবীন্দ্রসঙ্গীত একটা বাজিয়ে শোনার জন্য। আশা করি আপনারা সবাই এনজয় করছেন প্রোগ্রামটা অনলাইনে করার জন্য। শুনতে থাকুন। অঞ্জিকা, অনুষ্কা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি তোমরা শুনতে পাচ্ছ কিনা একবার বলো। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, নমস্কার, আমার নাম অনুষ্কা সেন। আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি।
ধন্যবাদ। এটা আমাকে স্যার শিখিয়েছে, অভয় মুখার্জি স্যার। খুব সুন্দর। ওরে গৃহবাসী গানটি পরিবেশন করার জন্য খুব ভালো লাগলো সবাইকার। আশা করি সবাই এনজয় করছেন মিটিংটা। হাত তুলে জানাতে পারেন, কারণ সবাইকে মিউট করা আছে। আমরা আপাতত 44 টোটাল 44 আমাদের এখন পার্টিসিপেন্ট আছে আমাদের সঙ্গে। এই প্রোগ্রামটা অনলাইনে টেলিকাস্ট হচ্ছে এবং সবাই আমাদের সঙ্গে অনলাইনে আছে। এরপরে আমাদের একটা শ্রুতি নাটক, আই থিঙ্ক কাঞ্জিলাল দা আপনি আছেন তো? হ্যাঁ, আপনাকে আমি এবার আনমিউট করছি, আপনি শুরু করুন আপনার। আমাদের নীলাদ্রি ভাই আমাদের সিলেক্ট করুন, মাঝখানে আনুন বড় পর্দায়। হ্যাঁ, ওটা আপনি সিলেক্ট করলে চলে আসবে। যারা আপনি ওরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলে চলে আসবে। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অপূর্ব কাঞ্জিলাল। আমি জয়া কাঞ্জিলাল। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এই অভূতপূর্ব ব্যবস্থাপনায় আজকে একটা শ্রুতি নাটক আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। মনোরঞ্জনের একটু ক্ষুদ্র প্রয়াস, ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রুতি নাটক এলোমেলো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য যা। তারপরে লাইনটা যেন কি? হ্যাঁ গো, শুনছো? কি গো, কি হলো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হয়েছে বলো? কতবার ডাকলাম তোমাকে, জবাব দিচ্ছ না কেন গো? এই, আমাকে গো গো বলবে না, যত সব বাজে অভ্যাস। কেন? গত 30 বছর ধরেই তো ডাকছি, হঠাৎ করে কি হলো আজকে? ওই যে জ্ঞান যেখানে মুক্ত বললে না, আজকাল সোশ্যাল মিডিয়াতে ওই জ্ঞান মুক্ত বিলি হচ্ছে, আর তার সাথে ভয় বাড়ছে। এ মা, কি কাণ্ড! কোন জ্ঞানের কথা বলছো? আর তার সাথে ভয়ের কি সম্পর্ক? ওই যে গো গাবো গাবহ, সংস্কৃত পড়নি? জানি তো, গো মানে তো গরু, পড়েছিলাম তো, তাতে কি? হ্যাঁ, ঠিকই তো বলেছে কেউ। হ্যাঁ গো মানে হ্যাঁ গরু, কি গো মানে কি গরু। জেনে শুনে আর সহ্য করা যায় না, জীবনটা একেবারে গোময় হয়ে উঠে। কি যাতা বলছো? যুগ যুগ ধরে বাঙালি স্ত্রীরা স্বামীদের আদর করে হ্যাঁ গো, শুনছো গো, এই তো বলে আসছে।
হ্যাঁ হ্যাঁ, আদর করে জুতো মারা আর কি। তাছাড়াও ভয়ের থেকে এ হলো গিয়ে সম্মানের প্রশ্ন, বুঝলে তো? হায় ভগবান, তাহলে বলো আজ থেকে কি বলে ডাকবো? নাম ধরে ডাকি? ইস, 5 বছর বড় আমি তোমার থেকে, নাম ধরে ডাকবে? তো কি করব? এবি, এইচবি, পিডি কি বলে ডাকবো বলো? সে আবার কি? এবি, পিজি আর পিডি এগুলো সব ব্লাড গ্রুপ না নতুন কোন রোগের নাম মনে হচ্ছে? এবি মানে আমার বর, এইচবি হাজবেন্ড, পিডি পতিদেব। একটা পছন্দ করো তো এর থেকে। এই যে শোনোনি, আজকাল জামাই দাদাকে জেডি বলে ডাকে শালীরা। ডাক্তারি, যা ইচ্ছে তাই বলো, শুধু ওই গো শব্দতে আমার আপত্তি আছে বলে দিচ্ছি। দেখো, হাজব্যান্ড বলে বলে আবার আমার ব্যান্ড বাজিও না কিন্তু। যাক গিয়ে, ডাকছিলে কেন বলো? দূর বাবা, চিত্ত আমার ভয় শূন্য না হয়ে বিরক্তিপূর্ণ হয়ে গেল। জাগে জাগে, এই শোনো, আমাকে একটু গাধার দুধ এনে দেবে? কি গাধার দুধ মানে? হ্যাঁ, গাধার দুধ মানে ডঙ্কি মিল্ক। একদম ইংরেজ হয়ে গেছো, বাংলাতে বললে বোঝো না দেখছি। আরে কি মুশকিল, আমি গাধার দুধ এখন পাবো কোথায়? আর গাধার দুধ দিয়ে তুমি করবেটাই ভাই কি? গাধার দুধ গাধা খায়, মানুষে খায় নাকি? এই দেখছো, দেখছো তো, কতদিন বলেছি তোমাকে সোশ্যাল মিডিয়াকে যতটা খারাপ ভাবো ততটা নয় কিন্তু। যেমন গরু ছাগলের দুধ খেয়ে আমরা গরু ছাগল তো হয়ে যাইনি, বরঞ্চ গাধার দুধে নাকি অনেক উপকার হয় শরীরের ভেতরেও বাইরেও। হ্যাঁ, তা কিভাবে উপকার করে গাধার দুধ? বয়সের রিঙ্কলস গুলো নাকি দেখা যায় না। এবার বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। দেখি খুঁজে, আমাদের সমাজেও দুপেও এরকম কিছু আছে। এই কিসব আজে বাজে কথা বলছো? না তো কি, পড়াশুনো শিখে শিক্ষিত হয়ে যাদের নৈতিক জ্ঞান নেই, পরিচ্ছন্নতার জ্ঞান নেই, বাইরে গিয়ে দেখো একবার। সত্যি, এত স্বচ্ছ ভারত প্রোগ্রাম করেও কেন যে মানুষের চেতনা হয় না। আরে পাবলিক প্লেস নোংরা করাই যেন ওদের কাজ, যেখানে সেখানে থুতু ফেলা, ময়লা ফেলা। সেদিন ব্যালকনি থেকে দেখলাম বর বাইক চালাচ্ছে আর বউ হেলমেট বগল দাবা করে বসে আছে। দেখে এত হাসি হলো, এটা বেউকুবি ছাড়া আর কি। আরে বাবা, হেলমেট পরলে নিজের প্রাণটাই তো বাঁচবে, নাকি ওটা পুলিশকে দেখানোর জন্য? আবার আর এক রকমও আছে, নিজে হেলমেট পরবে কিন্তু বউ বাচ্চাকে হেলমেট পরাবে না, ওদের প্রাণের কোনো মূল্যই নেই। সত্যি বলিহারি চিন্তাধারা। আরে আছে কিছু নীচ প্রবৃত্তি আমাদের গাধা বানিয়ে রাখে। মানে? এই জেলাসি, সুপিরিয়রিটি কমপ্লেক্স, স্নবিশনেস আর আমাদের প্রিয় পিএনপিসি, এইসব আর কি। মনে একবার বাধা আসলে মনুষ্যত্ব লোপ পেতে দেরি হয় না। না হলে প্রত্যেকটা মানুষের মধ্যেই তো কিছু না কিছু ভালো আছে, গুণ আছে। আমার মনে হয় জীবনটাকে যত সহজ করা যায় ততই ভালো। ভগবান বাঁচাক আমাদের এইসব হীনতা থেকে। কবিগুরুর ভাষায় বলি, জীর্ণ যা কিছু, যাহা কিছু ক্ষীণ, নবীনের মাঝে হোক তা বিলীন, ধুয়ে যাক যত পুরানো মলিন, নব আলোকের স্নানে। আচ্ছা থাক এবার, শোনো, সবাই মিলে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করলে কেমন হয়? হ্যাঁ, সে কি, ঘুম থেকে উঠলে নাকি এখন? কেন ঘুম থেকে উঠবো কেন, এখন কি ঘুমানোর সময়? তাহলে এই দেখি দেখি তোমার কপালটা, জ্বরটা এলো না তো আবার? আরে দূর, কি যাতা বলছো, জ্বরই বা হতে যাবে কেন? বলবো না, এখন আমরা লকডাউনে আছি, তা তুমি বেমালুম ভুলে গেলে? হ্যাঁ, আমি ভুলে যেতে চাই। আমি ভুলে যেতে চাই যে আমরা সবাই নিজ নিজ গৃহে বন্দী। আমি ভুলে যেতে চাই ওই করোনার কথা। আমি শুনতে চাই না ওই সব সংবাদ যা বিশ্ব জুড়ে সর্বনাশের বার্তা বয়ে আনে। আমি ভুলে যেতে চাই লক্ষ লক্ষ লোকের অন্ন সংস্থান না থাকার বিভীষিকা। মৃত্যুর মিছিল চলেছে যেন, উফ, অগণিত অগণিত মৃত্যু। হে ভগবান! আহ, যাক,
কত অহংকার না আমাদের, জাতপাত, ধর্ম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পত্তির কত বড়াই। আর এখন দেখো ধনী গরিব মধ্যবিত্ত নির্বিশেষে সবাই কত ভীত, সন্ত্রস্ত, পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সমাজে প্রয়োজনীয় কারা, কাদের ছাড়া আমাদের বেঁচে থাকা দুষ্কর। ভাবতে কত আশ্চর্য লাগছে, গত 1.5 মাস ধরে ভালো জামা কাপড়, গয়না পরা, বেড়াতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। রোজ ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, বিশ্রাম করে শুধু নিরাপদে বেঁচে থাকার প্রচেষ্টা চলছে, তাই না? ঠিক তাই, জীবনের প্রয়োজন কত কমে গেছে। অনিশ্চয়তার সন্ত্রস্ত বাতাবরণে পারিবারিক জীবনের মূল্যবোধ আশা করি অনেকটাই বেড়েছে। এই ভালো করে দেখো, প্রকৃতি যেন হাসছে। স্বার্থপর, হিংসুক, ধ্বংসকারী মানুষ আজ গৃহবন্দী। প্রকৃতি মা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছে, ওরে মনুষ্য, কিছু কি শিক্ষা পেলি তোরা, নাকি আরো ধ্বংসের পথে এগিয়ে যাবে? থাক, আর বলো না, ভালো লাগছে না। বরঞ্চ দেখো ওই গাছের পাতাগুলো কত সবুজ, আকাশটা দেখো একটু বেশি নীল লাগছে, তাই না? পায়রাটা কেমন যেন তাকিয়ে আছে আমাদের দিকে, যেন জিজ্ঞেস করছে, কি খাঁচার মধ্যে কেমন লাগছে? তবু তো আমরা কত ভালো আছি তুলনামূলক ভাবে, বড়দের আশীর্বাদ। যাক, মোড়টা পাল্টাই চলো একটু। 6 মাস বা 1 বছর পরেই না হয় যাব, জমি একটা প্ল্যান করি বেড়াতে যাওয়ার। এই কাশ্মীর গেলে কেমন হয়? আমাদের তো যাওয়াই হয়নি এখনো। আরে শোনো শোনো, খালি দূরে গেলেই আনন্দ বেশি হয় নাকি? ধারে কাছেও কত সুন্দর জায়গা আছে, আশেপাশের কত প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখেও দেখি না। আমাদের রবি ঠাকুর কি বলেছেন মনে করো একবার? কি বলেছেন শুনি? বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বুঝলে তো? হ্যাঁ বুঝলাম, অজুহাত। হে কবিগুরু, সুখে দুঃখে বিরহে বিষাদে বাঙালির মুখে তোমার ভাষা, তোমারই রচনা। এক্ষুনি দেখো, বেড়াতে না যাওয়ার অজুহাতও তোমার থেকে ধার করে চালিয়ে দেওয়া হলো। নিয়ে যাবে না তো বেড়াতে? ঠিক আছে, কবিগুরু তো এটাও বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। বুঝলে, আমি একলাই যাব। অনেক ধন্যবাদ কবিগুরু, রাস্তা দেখানোর জন্য। তুমি ছাড়া বাঙালির কি গতি হতো বলো তো? এটা সত্যি ভাবার বিষয়। আজ রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে আমাদের শ্রদ্ধাঞ্জলি, আর কৃষ্টি গোষ্ঠীর সকল সদস্যদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 1427 সকলের নির্বিঘ্নে কাটুক, এই আমরা কামনা করি। যে সকল শূরীর বন্ধুরা দেশে বিদেশে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচানোর মহান ব্রতে ব্রতী আছেন, নমন করি তাদের। তাদের এবং আমাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাঞ্জিলাল দা। আমরা এবার একটু আউট হব, আবার 2 মিনিটসের মধ্যে সবাই এন্ট্রি হয়ে যাও, কারণ অলরেডি আমরা 3 মিনিটস লেফটে চলে এসেছি। ঠিক আছে? ঠিক আছে, আবার এন্ট্রি হয়ে যাও, আমরা পরের প্রোগ্রাম শুরু করব। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমি একটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটা রবীন্দ্রসঙ্গীত বানাচ্ছি।
সবাইকে অশেষ ধন্যবাদ। একটু ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমা করে দিও, নিজেরই লোক। থ্যাংক ইউ সুমি বৌদি, খুব সুন্দর হয়েছে। এবারে আমি থ্যাংক ইউ। এবার নেক্সট একটা রবীন্দ্রসঙ্গীত গাইবে অন্বেষা। অন্বেষা তুমি আছো? হাত তোলো, অনেক লোক দেখতে পাচ্ছি না। অন্বেষা, অন্বেষা, হ্যাঁ অন্বেষা তুমি শুনতে পাচ্ছ? অন্বেষা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবারে অন্বেষার প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ ঠিক আছে, এবারে অন্বেষারাই গান করবে। হ্যাঁ ঠিক আছে, শুরু করো। হ্যাঁ নমস্কার, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমায় ছেড়ে চলে গেলে, সারা মনে থাকি মনের আনন্দে, আমায় ছেড়ে চলে গেলে, সারা মনে থাকি মনের আনন্দে, আমায় ছেড়ে গেলে। বন্ধুরা যেমন বন্ধুরা, বন্ধুরা যেমন বন্ধুরা, বদল বদল যেমন তাকায় আকাশ ফুটে, বদল বদল যেমন তাকায় আকাশ ফুটে, হারিয়ে গেলে আমায় ছেড়ে গেলে, হারিয়ে গেলে আমায় ছেড়ে গেলে। যেমন সকল কানুন ভেঙে, হারিয়ে গেলে আমায় ছেড়ে, যাবার ঘরে যেমন সকল কানুন ভেঙে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ে মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ে মেঘে, অন্য হাসি সকল বিঘ্ন বাধার বুকে, অন্য হাসি সকল বিঘ্ন বাধার বুকে, হারিয়ে গেলে আমায় ছেড়ে গেলে, সারা মনের পাখি মনের আনন্দে, হারিয়ে গেলে আমায় ছেড়ে গেলে, ছেড়ে গেলে, ছেড়ে গেলে। থ্যাংক ইউ অন্বেষা, খুব সুন্দর হয়েছে। এবারে আমাদের প্রোগ্রামে একটা স্বরচিত কবিতা বলে শোনাবে
চৌধুরী দা আমাদের চৌধুরী দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনারটা শোনা যাচ্ছে। দারুণ। এই যে চৌধুরী দা সুন্দর লাগে, নতুন নতুন এটা কোথায় আরম্ভ করবো? টপ করেছে তো, পাঠাবার কি আছে? চৌধুরী দা আপনার কবিতা শোনার জন্য আমরা ওয়েট করছি। আমার মনে হয় আমার বাচ্চা তো হ্যাঁ, চৌধুরী দা অন্য কোনো ফোনে আবার লাইভ টেলিকাস্ট করছে, রিটেলিকাস্ট হচ্ছে মনে হয়। করতে পারছিস? চৌধুরী দা আপনার কবিতা হ্যাঁ আপনার কবিতা শোনার জন্য আমরা ওয়েট করছি। বাবার বলো কবিতা, কবিতা কখন বলবো? বাবার এই তো কবিতা। আপনি শুরু করুন, আপনার কবিতা শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার ঠিক আছে, ঠিক আছে, বলছি বলছি। বুঝতে পারবি? শোনো নীলাদ্রি, আমি একটা কথা বলবো তার আগে। বলুন। শোন, আমি বলছি আজ লিখি অবাক পৃথিবী ও মহামানব, আয়লা বুলবুল ও করোনার তাড়নায়, ভেঙে দাও লৌহ দুয়ার। ইন্ট্রোডাকশন। আমি একটা অন্য কবিতা লিখেছিলাম করোনা, সেটা পরে বলবো, কিন্তু আজকে কালকে তুমি আমায় চাপ দিলে বৈশাখ নিয়ে বা রবীন্দ্রনাথকে নিয়ে, তা আজকে লিখেছি মনে পড়ে পৌষ মেলা। হঠাৎ করে কবি রবি সেই দুরন্ত চিন্তা ভাবনা, আমাদের দঙ্গল ছুটলো কড়া শীতের তাড়নায়। দেখতে সবার আয়না, কোপাই নদীর ধারে বাবল ছন্ন ছাড়া প্রেরণা, গাড়ি ছাড়াই সারি সারি পক্ষীরাজের প্রেরণায় আমরা চলি স্টেশনের পাশে রাবীন্দ্রিক বসবো তারা দিনের আলোর আরাম কেদারা, সাঁঝ মজলিস হবে আজ সাঁওতালি কায়দায়, পুরনো দমরানো সরকারি এলাম সোজা মেলায়, চারিদিকের রং বেরঙি পরিবেশ ফেলল দোটানায়, ছুটলাম দূরে কোপাই নদীর পাশে আরো নতুন আশা, রাত্রে মজলিসের পর কাক ভরে চললাম ছাতিম তলায়, সকালে গোল টেবিলে আমরা তখনও ছাতিম তলার প্রভাত ফেরির মাদকতা, যদিও রাতের তারা দিনের আলোর মহুয়ার গন্ধ আমাকে না যায়, সব শেষে ছুঁয়ে এলাম বিশ্বভারতীর ছড়ানো নানা মহিমায়। ঠিক আছে, নমস্কার বল। নমস্কার। এটা আমি গতবারে 3 বছর আগে যখন এতে গেছিলাম, শান্তিনিকেতনে গেছিলাম চন্দনা বাড়িতে, এটা ওইটাকে উদ্দেশ্য করে লেখা, হঠাৎ মনে পড়লো তাই লিখলাম। ঠিক আছে, খুব সুন্দর চৌধুরী দা। আপনি কিছু বলবেন কি রবীন্দ্রনাথকে নিয়ে? কিছু বলুন, এক দু কথা। না শোনো রবি, দেখো আমি একটা অন্য জিনিস লিখেছি, আজকে বড়টা ঠিক হচ্ছে না করোনার বাজারে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, আমরা চলে গেছি কারাগারের বাইরে, অর্থাৎ কিনা আমরা এখন চলে গেছি কারাগারে, প্রকৃতি ছিল কারাগারের বাইরে, এখন প্রকৃতি ইজ আউটসাইড দ্য, আমরা হচ্ছি ভেতরে, তার জন্য বাইরে কত সুন্দর সুস্থ আবহাওয়া, এটাকে বজায় রাখতে হবে। সো উই হ্যাভ টু কাম আউট উইথ দ্য পজিটিভ সাইড, এটাই আমার বলার, আর কিছু নেই। আর বললে অনেক হবে, তোমার সময় নেই। খুব সুন্দর চৌধুরী দা, সত্যি আমাদেরকে এই প্রকৃতির যে এটাকে ভালো করে রাখতে হবে, এটাই আমাদের একটা শিক্ষা দিল এই করোনার ইয়েতে। এবারে আমাদের নেক্সট প্রোগ্রাম সৌমিলি মান্না। সৌমিলি তুমি আছো তো? তোমার অডিও আসছে না সৌমিলি। সৌমিলি, হ্যাঁ এবার সৌমিলি কথা বলো। হ্যাঁ আসছে না, হ্যাঁ এবার শুরু করো সৌমিলি। হ্যাঁ
নমস্কার, আমার নাম সৌমিলি মান্না। আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইব। তবলায় স্বপ্নী। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তবলায় স্বপ্নীলকে যদিও দেখা যায়নি। এবারে আমাদের যারা যারা প্রোগ্রাম আজকে করব বলেছিল তাদের প্রোগ্রাম মোটামুটি সবাই কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কাছে সময় আছে, আরো কেউ যদি কিছু করতে চান তাহলে হাত তুলুন, আমি আনমিউট করব সবাইকে। অথবা মেসেজ। হ্যাঁ, অথবা মেসেজ করতে পারেন, মেসেজের থেকে হাত তুললে আমার মনে হয় সেটা বেটার হবে। অথবা কিছু বলতে চান। হ্যাঁ, কেউ যদি কিছু বলতে চায়। আমি সবাইকে একটা খালি গলায় কে গান গাইবে খালি গলায়? সবাই মিলে সমবেত সঙ্গীত হোক একটা। হ্যাঁ, হয়ে যায়। রূপু গান করো, রূপু দিয়ে একটা কিছু করো। হ্যাঁ, করছি। আর সুপার গান শুনতে চাই, গান শুনতে চাই। ওর নাম সুব্রাম, তার বরটাই তো। শুনতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু খালি গলায় গাইবো। হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে মিউট করা আছে, আপনারটা আনমিউট করা আছে।
আচ্ছা, আমি একটা গান গাইছি যেটা হচ্ছে পুরো পৃথিবীর শান্তি কামনা করে, যাতে করোনা ভাইরাসের যে কোনো একটা সলিউশন বেরোয় এবং সবাই যাতে সুস্থ হয়ে আবার নর্মাল জীবনে ফিরে আসে, তার জন্য একটা গান আমি গাইছি, অবভিয়াসলি রবীন্দ্রসঙ্গীত। ধনিলো রে ধনিলো রে ধনিলো আও ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। আমার মা কিন্তু গাইছে সাইড থেকে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর। নীলো আও ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিলো রে ধনিলো রে হ্যারো অন্তর অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে এসো আনন্দিত মিলন অঙ্গন শুভর মঙ্গল সাজে। ধনিলো আও ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিলো রে ধনিলো রে পুলুষ কালে মাস বিরোধ বিদ্বেষ না হোক নির্মল হোক নিঃশেষ, চিতে হোক যত বিঘ্ন অপগত নিত কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম, মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে। ধনিলো আও ভানু মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনিলো রে ধনিলো রে। খুব সুন্দর উপদি, খুব সুন্দর হয়েছে। সরি, একটু মাঝখানে গোলমাল হয়ে গেছে। কেন, আমার মা এদিকে গাইছে, ওইটার রিভারবারেশনটা আমার আসছে, তো ওইটা 2 সেকেন্ড পরে আসছে, সুতরাং আমার একটুখানি ওইখানে কনফিউশন হয়ে যাচ্ছিল, ওই জন্য একটুখানি ভুল ত্রুটি হয়েছে, একটু ক্ষমা করে দেবেন। আমরা বেসিক্যালি লাইভ টেলিকাস্ট প্লাস রি-লাইভ টেলিকাস্ট হচ্ছে আর কি, সেখান থেকে আবার লাইভ হচ্ছে। খুব সুন্দর। হ্যাঁ, এইখান থেকে আমার মাও জয়েন করেছে, এই যে। খুব সুন্দর। এবারে আমাদের সুপার্থদা একটা কবিতা বলে শোনাবে। সুপার্থদার কাছে রিকোয়েস্ট এসেছে আমার কাছে, তো সুপার্থদাকে আমি বলবো আপনি শুরু করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা, আমি অচেনা কবিতাটা মন থেকে দেখি স্মরণশক্তিতে আছে কিনা বলার চেষ্টা করছি। কেউ যে কারে চিনি না কো সেটা মস্ত বাঁচন, তা না হলে নাচিয়ে দিত বিষুম তুর্কি নাচন।
বুকের মধ্যে মনটা থাকে, মনের মধ্যে চিন্তা, সেইখানেতে নিজের ডিমে সদাই তিনি চিন্তা। বাইরে যাবাই সমঝে নেব, তারই আইন কানুন, অন্তরেতে যা আছে তা অন্তর্যামী জানুন। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন তাই নে। বাইরে থাকুক মধুর মূর্তি, সুধা মুখের হাস্য, তরল চোখে সরল দৃষ্টি, করব না তার ভাষ্য। বাহু যদি তেমন করে জড়ায় বাহু বন্ধ, আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ। কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে, কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গর্তে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন তাই নে। মন নিয়ে কেউ বাঁচে না গো, মন বলে যা পায় রে, কোনো জন্মে মন সেটা নয়, জানে না কেউ হায় রে। ওটা কেবল কথার কথা, মন কি কেহ চিনিস? আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস। চলেন তিনি গোপন চালেন, স্বাধীন তাহার ইচ্ছে, কেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে দিচ্ছে। চাইনে রে মন চাইনে, মুখের মধ্যে যেটুকু পাই, যে হাসি আর যে কথাটাই, যে কলা আর যে ছলনাই, তাই নে রে মন তাই নে। থ্যাংক ইউ সুপার দাদা, খুব সুন্দর হয়েছে কবিতা। থ্যাংক ইউ। এবার আমাদের কাছে একটা শ্রুতপা বৌদি গান করবে, একটা রিকোয়েস্ট এসছে। শ্রুতপা বৌদি, বাহ খুব ভালো। হ্যাঁ আপনি বলুন শ্রুতপা বৌদি, আমি আনমিউট করা আছে আপনারটা। এই এই গানটার পরে হয়তো আমাদের প্রোগ্রাম শেষ করে দিতে হবে, কারণ আমাদের কাছে টাইম লিমিট প্রায় শেষ। সবাইকে 25শে বৈশাখের এই বন্ধ পরিস্থিতিতে সবাই ঘরের মধ্যে রবীন্দ্রনাথকে নিয়ে একটু আলোচনা করুন, একটু গান শুনুন, গান করুন, এই কামনাই করি। আর সুতপা বৌদি, আপনি কি রেডি আছেন? অডিও আর নীলাদ্রি, শুনতে পাবে না। না না না, কথা শুনে যাবে। সুতপা বৌদি, অমিত দা আপনি কিছু বলবেন? কারণ এই প্রোগ্রামের পরে হয়তো আর সময় হবে না, আমরা অলরেডি আউট অফ টাইমে যাচ্ছি, 7 মিনিট। কে? আপনি কিছু বলবেন কি? তার জন্য বলছি। না না, সোমদারটা রয়ে গেছিল, সোমদা যদি আছে সোমদাকে বলে দাও। সোমদা শেষ হয়নি। সোমদা কোথায় আছে? সোমদা আছে আছে, আনমিউট করো সোমদাকে, সেকেন্ড স্ক্রিনে আছে সোমদা। আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ, সুতপা বৌদি, সুতপা বৌদি কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমার কথা শুনতে পাচ্ছ? করবো?
থ্যাংক ইউ সুতপাবতী, খুব ভালো হয়েছে। আমরা আবার কিছুক্ষণের মধ্যে রিজয়েন করছি, কারণ আমাদের টাইম স্লট প্রায় শেষ হতে চলো। ঠিক আছে, জাস্ট 5 মিনিটসের মধ্যে রিজয়েন করুন সবাই, and we'll close the meeting. Okay? তোমারও প্রকাশ হোক, হেলিকা করে উদ্ধার হয়ে যাচ্ছে সবাই। ল্যাগ হবে গ্রুপ, এটা এখানে গ্রুপ সং খুব ডিফিকাল্ট, এটা ল্যাগ হবে। ঠিক আছে, তুই শুরু কর। হবে তুই শুরু কর, আমরা তোকে ফলো করব। আনমিউট করে দাও। কাকা কাকা করতে এত প্ল্যানের কাছে এই মাইমা কানের কাছে চাটাচ্ছে দেখ, এখানেও ভুলে গেছে। শুরু কর, তুই ধর, আমরা জয়েন করব। ওটা একটা লাস্ট টাইম কাকু আবৃত্তিটা শেষ করলো, কাকিমা বললো নমস্কার বলো। টুকটুক শুরু কর। এই রূপু তুই ধর আগে। দাঁড়াও, আমি গান করছি। গান করছিস কি? এই গানটা জানিস না? না, দুই লাইন জানি। এই বাবু রূপু এই রূপু শুরু কর। আরে লিরিক্স তো এগুলো তো
এই হাসবি পরে গান করছে তো, তুমি একটু চুপ করো না। কারবার জন্মের প্রথম শুভ হে দেখা দি কারবার জন্মের শুভ। আমার মনে হয় সবাইকে আনমিউট করে দাও, সবাই গাও। জিতেও যাবে না, হাফ স্কেল করতে হবে। তোমার দেখা দি কারবার জন্মের প্রথম শুভ। রিক্ততার ব্যক্ত বেদি, বেদি আপনার দেখা দি দেখা দি কাকিমা আমি জি ধরছিলাম, বিতে উঠছিল না। খুব ভালো হয়েছে সবাইকে। এমনি ভালো, এমনি ভালো, আনপ্রিপেয়ার্ড ভালো হয়েছে। হাততালি দে, হাততালি, সবাই খুব ভালো করেছে। হ্যাঁ, এই যে সবার জন্য চকলেট মিষ্টি মুখ করো সবাই। সবাই আমাদের মিষ্টি মুখ করালো না, আমি করিয়ে দিলাম। সবকিছু ভার্চুয়াল ট্রিট। তাই তো, এখন আমরা খাই না। মিষ্টি লাগলো তো, মিষ্টি লাগলো তো।
এবার আমাদের প্রোগ্রাম প্রায় শেষ করব। তো আমাদের এবার লাস্ট প্রোগ্রাম শেষে একটা সুপাতদার কবিতা দিয়ে শেষ করব। সুপাতদা, আপনি রেডি আছেন তো? হ্যাঁ, রেডি আছি। একটা কবিতা বলার জন্য। হ্যাঁ সুপাতদা, আমরা বলবো? শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। আচ্ছা, 1 মিনিট। কি কবিতাটা বলছি এটা বন্ধ করো। হ্যাঁ বলুন। মাসিক কবিতাটা বলছি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শাঁকা পড়া দাঁড়। মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের, দরজার ঘরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় মাঝে ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম, অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাঁশ, আরো কত কি যে। ছাতার অবস্থা খানা, জরিমানা দেওয়া মাইনের মতো। বহু চিত্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা, আধো অন্ধকারে, কখনো বৈকালে, ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশের করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বুহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।